হ্যালো সবাইকে, নতুন আবারও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিরুপাস লাইফস্টাইল ব্লগ থেকে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু এখন কাঁচা আমের সিজন, তো কাঁচা আম দিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় 3 রকমের আমের আচার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে দেখো আম তেল, আরেকটা করেছি কাঁচা আম দিয়ে ঝুরি টক ঝাল মিষ্টি আচার, আরেকটা করেছি সর্ষে দিয়ে আম কাসুন্দি। কাঁচা আম দিয়ে 3 রকমের 3টে আচার তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা রাখছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখো এখানে আমি 2টো কাঁচা আম ছুলে আটিটাকে বাইরে বের করে দিয়ে আমগুলোকে ধুয়ে রেডি করে রেখেছি। আর 2টো আমের জন্য এখানে আমি 100 গ্রামের মতো কালো সর্ষে নিয়েছি। 2 রকমের সর্ষেও তোমরা মিশিয়ে করতে পারো, তো কালো সর্ষের ঝাঁঝটা বেশি, ওই জন্যই কালো সর্ষেটা নিয়েছি। সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এখানে ফ্রাইং প্যানে তেল নিয়েছি, আর তেলের সঙ্গে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এর সঙ্গে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসে। এইবার দেখো পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, গ্যাস অন করে দিয়েছি। ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। তো সর্ষের একটা উগ্র ঝাঁঝ আছে, খুব একটা বেশি আমি নাড়বো না যাতে নিচে ধরে না যায়। দেখো সমানে একটুখানি নাড়তে থাকবো, আর তেলটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব। তো এইবার আমগুলোকেও পেস্ট করে নিলাম, ওই সর্ষের কন্টেনারে আমগুলো পেস্ট করে নিয়েছি। দেখো অল্প একটুখানি জল দিয়ে পেস্ট করেছি। এইবার সর্ষের আগে যে পাল্পটা করে রেখেছিলাম তার সঙ্গে আমের যে পাল্পটা করলাম সেটা আমি একসঙ্গে মিক্সড করে দিলাম। দুটোকে খুব ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এইবারে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ। তার আগে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছি, তো আর কিছু দিলাম না। এবার একটুখানি ভালো করে নাড়াতে থাকবো। তো অনেকক্ষণ ধরেই এটা আস্তে আস্তে করে অল্প হিটে নাড়াবো, আর কন্টেনারটা ধুয়ে অল্প একটুখানি জলও দিয়ে দিলাম। তো চলো এখন বেশ কিছুক্ষণ এটা নাড়িয়ে নিই। এমনভাবে নাড়াবো যাতে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে আর একটুখানি থকথকে ভাব হবে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, বেশ মিনিট 5-7 মতো এটা আমাকে কিন্তু সমানে নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। দেখো ফাইনালি আমার কিন্তু এই রকম একটা কালার আর এই রকম এসেছে। আমি যেহেতু এটা 1 বছর রাখবো, তো এটা আমি 1 চামচের মতো ভিনিগার অ্যাড করে দিলাম। তোমরা নাও দিতে পারো, ফ্রিজে রাখলেও অসুবিধে নেই, যেহেতু আমার প্রায় 1 বছরের মতো থাকবে তার জন্য ভিনিগারটা দিলাম। তো দেখো এটা মোটামুটি হয়ে গেছে কমপ্লিট আম কাসুন্দি। চলো এবার আমরা দ্বিতীয় আচারে গেলাম। এখানে দেখো 2টো আম নিয়েছি, তো এখানে গ্রেটারের 2টো ছিদ্র আছে, বড় ছিদ্রটা দিয়ে আমি আম দুটোকে গ্রেট করে নিই। তো দেখো এইভাবে কিন্তু আমি আমগুলোকে গ্রেট করে নিলাম। দেখো বেশ কিছুক্ষণ আমটাকে রেখে দেব। এবার এলাম আমি মশলাটা বানাতে। তো এখানে আমি কি নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, সেই সঙ্গে গোটা জিরে নিয়েছি, ধনে নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, সর্ষে নিয়েছি, আর অল্প একটুখানি মৌরি নিয়েছি। ব্যাস এই মশলাগুলো আমি হালকা তাওয়াতে ভেজে নেবো যতক্ষণ না মশলার ফ্লেভারটা বের না হচ্ছে। খুব বেশি কিন্তু মশলাটা ভাজা যাবে না, না হলে মশলার যে গুণটা সেটা নষ্ট হয়ে যাবে। তো হালকা স্মেল বেরোবে সেই পর্যন্ত আমি মশলাটা কিন্তু ভেজে নেবো। জাস্ট কালারটা চেঞ্জ হবে, আমি তাওয়া থেকে নামিয়ে নেব। তারপর এটা আমি সুন্দর করে গুঁড়ো করে নেব। দেখো আমার কিন্তু হয়ে গেছে, আর শুকনো লঙ্কাগুলো আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো আমের যে ঝুড়িটা করে রেখেছিলাম, হাত দিয়ে চিপে চিপে আমি রসটাকে বের করে এই পর্যায়ে নিয়ে এসেছি আমগুলোকে। তো এইবার এর সঙ্গে কিছু মশলা অ্যাড করব। এখানে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এই মশলাগুলো নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। অবশ্যই আমি হাত দেব না, হাতটা না লাগানোই ভালো, যতটা সম্ভব চামচ দিয়ে তোমরা ইউজ করবে। এখানে দেখো আদা গ্রেড করে নিয়েছি। তো অবশ্য 2টো আম দিয়ে আমি করছি, পরিমাণ মতো তোমরা করে নিও। এবার দেখো যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। পুরো মশলাটাই কিন্তু এর সঙ্গে দিয়ে খুব ভালো করে আবার আমের সঙ্গে মশলাটা মাখিয়ে নেব। খুব
খুব ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল নিলাম, কারণ এখানে প্রায় 50 থেকে 60 গ্রামের মতো তেল নিয়েছি, তোমরা বেশিও দিতে পারো। আমি এই পরিমাণ তেল দিলাম। তেলটা হালকা গরম হবে, খুব বেশি গরম কিন্তু করব না। এইবার হালকা গরম করার পরে আমি অল্প একটুখানি হিং দিলাম। তো হিংটা দেওয়ার পর গ্যাসটা অবশ্যই আমি বন্ধ করে দেব, আর একটা চামচ দিয়ে আমি একটুখানি নাড়িয়ে দেব। তারপর আমের যে মাখাটা করে রেখেছিলাম এটাতে আমি পুরো তেলটা দিয়ে দেব। প্রথমে অল্প একটুখানি দিলাম, দিয়ে ভালো করে যে আমের ঝুরি মাখাটা আমি মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম সেটার সঙ্গে তেলটা ভালো করে মাখিয়ে নেব। তো এটার সঙ্গে তোমরা রসুন কুচিও দিতে পারো, তো আমি এখানে নিরামিষভাবেই করলাম। তো দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে। এটাও 1 বছর থাকবে। 1 বছর রাখার জন্য তোমরা 1 চামচ এখানে ভিনিগার অ্যাড করবে। আমি কিন্তু ভিনিগারটা দিলাম না, কারণ এটা আমার খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে বলে। কমপ্লিট হয়ে গেছে আমার দুটো আচার। এই দেখো শিশিগুলো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে তারপরে শুকনো করে রেখেছিলাম। তো এখন আপাতত এইটা আর এটা ঠান্ডা হয়ে গেছে, আমি জারে ভরে নেব। এইবার চলো 3 নম্বর আচারটা সেরে নিই। 3 নম্বরে করব আম তেল বা তেল আম। এখানে একটা বড় কাঁচা আম নিয়েছি। দেখো এটা কেটে আমি ভিতরের শাঁসটাকে বের করে ফেলে দিয়েছি, মানে আটিটা। তারপর ছাল সমেত এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে এটা কিন্তু রোদে দিয়েছিলাম, যাতে আমের যে জলটুকু থাকবে সেটা যেন রোদের হাওয়াতে শুকিয়ে যায়। আর এই জারটা আমি নিয়েছি, এটাও রোদে দিয়ে রেখেছি, কারণ তেল আমটা করার পর এই জারের মধ্যে রাখবো। দেখো পুরো যে আমের রসটা আছে সেটা কিন্তু হালকা শুকিয়ে গেছে। চলো এবার করে নিই। প্রথমেই একটি মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি গোটা জিরে, মৌরি, ধনে আর 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ব্যাস এই 4টে। আর শুকনো লঙ্কাগুলো পরে হালকা করে আরেকবার ভাজতে হবে। তো এইবার আমি ভালো করে মশলাটা গুঁড়িয়ে নেব। আমি মিক্সিতে এটা কিন্তু দেব না, কারণ মিক্সিতে দিলে অনেকটাই গুঁড়ো হয়ে যাবে, মানে মিহি পেস্ট গুঁড়ো হয়ে যাবে। তো মিহি গুঁড়ো করব না, অল্প একটুখানি দানা দানা ভাব থাকবে। তো সেই রকমভাবে আমি কিন্তু মশলাটা গুঁড়ো করব। তো পরে মশলাটা গুঁড়ো করার পর তোমাদের দেখাবো। তো শিলনোড়াতেই এটা ভালো হবে। আর শুকনো লঙ্কাটা আমি সবার শেষে গুঁড়িয়ে নেব, কারণ এইগুলোর সঙ্গে একসঙ্গে আমি দিয়ে লঙ্কাটা গুঁড়ালাম না। তো তোমরা দেখে নাও। দেখো এই রকমভাবে দেখো আমি সব একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। আর একটুখানি দানা 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 দেখো ভাব আছে, এই রকমই রাখতে হবে। এবার আমগুলো নিয়ে নিয়েছি। এবার আমগুলোতে দেখো পুরো যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম একটুখানি মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু তেল আম করব, একটু লক্ষ্য রাখবে জলে ছিটে ফোটা যেন কোনোভাবে না আসে, ওই জন্যই আমগুলো শুকিয়ে নিতে হয়েছে। এবার এখানে হাফ চামচের মতো আমি দিলাম হলুদ গুঁড়ো, আর অল্প একটুখানি দিলাম লবণ, মানে নুন দিলাম। নুন দিলে তেলের সঙ্গে আমটা নরম হয়ে থাকবে, আর আম তেলটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না। তো মাখিয়ে রেখে দিলাম। এইবারে প্যানে আমি তেল দিলাম। যেহেতু তেল আম করব, তো যে যতটুকু তেল দিতে পারবে, তো আমি এই পরিমাণ তেল দিলাম। পরে আম তেলের আচারে পরে তেল হালকা গরম করেও দেওয়া যায়। তো এখানে এইটুকু তেলই আমি নিয়ে করছি, যেহেতু সিসাটা আমার ছোট আছে। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি 1 চামচের মতো সর্ষে দিয়ে দিয়েছি, কালো সর্ষে ফোড়ন। সঙ্গে দিয়েছি 4টে শুকনো লঙ্কা আর দিলাম
তেজপাতা। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। অবশ্যই গ্যাসটা আমি তেল গরম হলে বন্ধ করে দেব। এইবার আমের যে মাখাটা রেখেছিলাম পুরো তেলটা আমি এর মধ্যে ঢেলে দেব। খুব সিম্পল আর খুব সহজ, 1 বছর এটা থাকবে। এর সঙ্গে ভিনিগার দিতে পারো, আমি কিন্তু দেব না। আমার ভিনিগার না দিলেও এটা কিন্তু 1 বছর থেকে যায়। হ্যাঁ, তেলটা শেষ হয়ে যায়, বারে বারে আমাকে তেল গরম করে করে দিতে হয়। এইবার দেখো সব শেষে আমি কিন্তু অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা একটুখানি ভালো আসে। তো কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আমি অ্যাড করলাম। যেহেতু শুকনো লঙ্কা দেওয়া আছে গুঁড়ো মশলাতে আর গোটাও দিয়েছি। দেখো রেডি হয়ে গেছে আমার তেল আম বা আম তেল। এবার আমি জারে ভরে নেব। দেখো এখানে আমি জারে ভরে নিয়েছি। অবশ্যই তেলটা হালকা হালকা গরম থাকাতে আমি জারে ভরে নিয়েছি। পুরো 1 ভর্তি হয়ে গেছে, এই জন্যই আমি বেশি তেল আর এর মধ্যে দিলাম না। তো পরে আবার তেল যখন শেষ হয়ে যাবে আবার অল্প গরম করে দেব। তো কেমন হয়েছে আমার আম তেলটা তোমরা একটুখানি বলবে। দেখো ফাইনালি 3টে আচার আমার রেডি। খুব সহজ আর 1 বছর সংরক্ষণ করে তোমরা রাখতে পারবে আমার এই প্রসেসে। আমার এই আচারের রেসিপির ভিডিওটি কেমন লাগলো তোমরা একটুখানি কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক দিয়ে একটু শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থাকবে।